এবার এই আইসোমেট্রিক ফিগারটা এখান থেকে আমাকে অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতে হবে। এর জন্য আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ড্র এ সেকশনাল ফ্রন্ট, টপ আর লেফট হ্যান্ড ভিউ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম থেকে সেকশনাল ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে হবে। এবার এই ছবিটার ভেতরে যেমনটা দেওয়া আছে সেই দিক থেকে আমি যদি একটু দেখি, এই যে এইখানে আমাদের সেকশন লাইন দেওয়া আছে। এই ছবিতে যদি ঠিকঠাক করে বোঝা না যায়, ওপরে এই ছবিটা রইলো, এখান থেকে দেখলে আশা করি বুঝতে পারবে। তো এই ছবিতে এই যে মাঝখান থেকে এই সেকশন লাইন দেওয়া আছে, এই সেকশন লাইনটা যেখান থেকে দেওয়া আছে সেই হিসাবে সেকশনাল ফ্রন্ট ভিউ এই দিক থেকে অ্যারো হবে। এই ফিগারে যেটা দেওয়া রয়েছে সেখানে একটুখানি মিস্টেক রয়েছে, সেটা হলো এই যে এইখানে অ্যারো দিয়ে লেখা রয়েছে ফ্রন্ট, ফ্রন্টটা এই দিক থেকে না হয়ে এইখানটাতে লেখা হবে ফ্রন্ট, অর্থাৎ এই অ্যারোটা এদিক থেকে হবে, ফ্রন্ট ভিউ হবে এদিক থেকে। তো সেই হিসাবে এটা ফ্রন্ট ভিউ, টপ ভিউ নর্মালি হবে, আর এই দিক থেকে দেখলে হবে সাইড ভিউ। এর যেহেতু লেফট এন্ড থেকে এই ফিগারটা আসবে সেই হিসাবে লেফট হ্যান্ড সাইড ভিউ। তো কোশ্চেনে যেরকমটা বলেছে সেকশনাল ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর লেফট হ্যান্ড সাইড ভিউ, সেই হিসাবে আমাদের এইখানটা একটুখানি আমরা মডিফাই করে নেব। এই জায়গাটা ফ্রন্ট না হয়ে ফ্রন্ট এই দিকটা হবে। এখন আমরা যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড ভিউ আঁকবো, লেফট হ্যান্ড সাইড ভিউ সবসময় ফ্রন্ট ভিউ এর ডান দিকে হয়। তার ফলে আমাদের যে ছবি হবে সেটা এখানে ফ্রন্ট ভিউ, এখানে টপ ভিউ আর এইখানে হবে লেফট হ্যান্ড সাইড ভিউ। তো আমরা প্রথমে ড্রয়িং শুরু করি। এবার ফ্রন্ট ভিউ করার জন্য আমাদের এই টোটাল লেন্থটা হলো 100, এই টোটাল লেন্থটা 100, এখানে নিচে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা হলো 40, একদম মাঝখানে আছে, সেই হিসাবে 100 থেকে এটা 40 বাদ গেলে থাকবে 60, 60 মানে এদিকে 30 এদিকে 30। আমি প্রথমে একটা হরাইজন্টাল লাইন টানবো, টেনে তারপরে মার্কিং করবো পরপর ডাইমেনশন। এই হলো 100, এখান থেকে 30, এক থেকে 30, তাহলে মাঝখানে এইটুকু 40 চলে আসবে। এবার এইভাবে ভার্টিক্যাল প্রজেকশন লাইন তুলবো। এবার এইখান থেকে এইটুকু হাইট হলো 15, আর এই গ্রুপটা নেমেছে, গ্রুপের এখানে এই থিকনেসটা হলো 7, এই হাইটটা 15, তার থেকে নিচে আমি 7 টানবো। 15, 5, 6, 7। প্রথমে আগে ফ্রন্ট ভিউ এঁকে নেব, তারপরে সেকশন করব। এবার ফ্রন্ট ভিউতে আমরা মোটামুটি ওভারঅল প্রজেকশন লাইনগুলো টেনে নেবো, কোনো থিক লাইন দেবো না। বাকি দুটো ভিউতে আমরা প্রথমে থিক লাইন দিয়ে নেবো, তারপরে লাস্টে গিয়ে ফ্রন্ট ভিউতে যখন সেকশন করব তারপরে তাতে আমরা থিক লাইন দেবো। তাহলে নিচের এইটুকু পোর্শন হয়ে গেল। এবার এইটুকু উঠেছে হলো 35, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স বা এখান থেকে এইটুকু হাইট হলো 35, আর এই লেন্থটা কত, এই লেন্থটা 40, একদম মাঝখানে আছে। তো সেই হিসাবে যে মাঝখানে যে 40, এই 40-এ উঠবে। কতটা হাইট উঠবে, 35। এবার এখান থেকে এই একটা বার নেমেছে এই অ্যাঙ্গুলার করে, এটা আরেকটুখানি উঠবে, এই অ্যাঙ্গুলার বার নামবে এইভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই নামবে এখান থেকে। এখানে আমাদের মোটামুটি ফ্রন্ট ভিউয়ের ওভারঅল লাইনটা হয়ে গেছে। এবার টপ ভিউ আঁকবো। টপ ভিউ এর ক্ষেত্রে এই লেন্থটা কত, এই লেন্থটা হলো 64, এই লেন্থের ওপরে এইখানে একটা 40, 40-এর আমাদের স্কোয়ার হবে, আর এটা ঠিক মিডিল পয়েন্ট, সেই হিসাবে 64, আর এটা তো 100 আছেই, তো 64-এর আমি মিডিল পয়েন্ট নিয়ে নেব, এই পয়েন্ট থেকে নিই, তাহলে এটা হলো, তারপরে হচ্ছে এই 64, আর মাঝখানে হবে 32, তাহলে 10, 20, 30, 32। টপ ভিউ থেকে প্রজেকশন লাইন একদম আমি 45 ডিগ্রি লাইন পর্যন্ত টান, এটা হবে সেন্টার লাইন। একটা সার্কুলার পোর্শন আছে, ফলে এটা দেবো আমি সেন্টার লাইন। টপ ভিউ এর
ওভারঅল ফিগারটা হলো। এবার মাঝখানে এই যে এখানে বলেছে 40-40, এবার ওইটা ঠিক মাঝখানে আছে, আমি মাঝখানে একটা পয়েন্ট নিয়ে নেব, টোটাল হচ্ছে 100, তাহলে এই যে 50-এ এই পয়েন্ট থেকে আমাদের সেন্টার লাইন উঠবে আবার। এবার 40, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স তো 40 আছেই, ফলে এখান থেকে এইটুকু 40 হয়ে গেল। এবার এই যে এখান থেকে এইটুকুও 40, ফলে এইদিকে 20-20 নিতে হবে, এখান থেকে 20-20 হলো। আবার এবার হরাইজন্টাল লাইন, এটা মোটামুটি টপ ভিউটা হলো। এবার দেখি টপ ভিউতে থিক লাইন করি, তাহলে ফিগার মোটামুটি একটু বোঝা যাবে। যেভাবে যেভাবে করছি তোমরাও সেইভাবে থিক লাইন দিয়ে নাও। একটুখানি খেয়াল রাখবে কোন কোন পয়েন্টে থিক লাইন বা কোন কোন লাইনে আমি থিক লাইন দিচ্ছি, সেটা একটু খেয়াল রাখবে, সেইভাবে থিক লাইন হবে। এবার এইখানে একটা বার রয়েছে, এই বারের থিকনেস কতটা? এই বারটার কিন্তু কোনো থিকনেস দেওয়া নেই, ফলে এটা আমরা আমাদের মতন করে ধরে নিলাম 16। এর থিকনেস যদি 16 হয়, সেন্টার লাইন থেকে দুই পাশে 8-8 করে। এবার ওই বারেও থিক লাইন করে দেবো। এবার মাঝখানে একটা সার্কেল রয়েছে, বাস ভাই যে এখানে লেখা রয়েছে থ্রু হোল। এবার এই থ্রু হোলটা কত? থ্রু হোলেরও কিন্তু কোনো ডাইমেনশন দেওয়া নেই। তো এইখানে ছবির হিসাবে আমার যেটুকু মনে হচ্ছে সেটা হলো এর ডায়ামিটার হলো 20, এই টোটালটা 40, সেই হিসাবে এর ডায়ামিটার হলো 20। এবার আমরা সার্কেল মাস্টার দিয়ে 20 আঁকবো। এবার যদি এখানে দেখি যে 20 কোথায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এইটা হলো 20, এইটা হলো 20। এই 20টা আমি এখানে বসাবো, এই যে 20 বসিয়েছি। এবার সার্কেল করে দেবো, এটা হলো 20 সার্কেল। তো টপ ভিউটা হলো। এবার টপ ভিউতে আর একটুখানি বাকি আছে, সেটা হলো এই যে একটা গ্রুপ চলে গেছে, এই গ্রুপটা উপর থেকে দেখলে কিন্তু দেখা যাবে না, ফলে এইখান থেকে এই সোজাসুজি হবে হিডেন লাইন। এবার এটা কত? এটা হলো টোটাল 40, এইটা যেহেতু 40, সেই হিসাবে এই যে 40-এর লাইন আছে, এইটুকু যেহেতু থিক লাইন আছে, এরপরে এইটুকু, এই পোর্শনটুকু হবে হিডেন লাইন। তো টপ ভিউটা হলো। এবার সাইড ভিউতে আসি। সাইড ভিউ করার জন্য এই যে পয়েন্টগুলো পেয়েছি, এই পয়েন্টগুলো থেকে আমি প্রজেকশন লাইন তুলব। এই প্রজেকশন লাইন তুললাম। এবার সাইড ভিউ থেকে যেভাবে যেভাবে দেখা যাবে সেইগুলো আমি থিক লাইন করে নেব। দেখতে দেখা যাবে এই এই রেক্ট্যাঙ্গুলার ফেসটা আমি দেখতে পাবো। তো এই রেক্ট্যাঙ্গুলার ফেসটা হবে এইটা। এবার এই বারটা আমি দেখতে পাবো। এবার এই বারের প্রজেকশন কোথায় গেছে? এই যে এইখান থেকে এইটাতে গেছে, তাহলে এই পয়েন্ট থেকে যাবে। আবার এইটার গেছে এই পয়েন্ট থেকে, তাহলে এই দুটো পয়েন্ট থেকে যাবে। এবার এইখান থেকে এই ফেসটাও নামবে, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই ফেস দুটোও নামবে। এই ফেস দুটো কোথায়? এই যে এইখান থেকে গেছে, এই যে এইটা আর হলো এইটা, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে উঠবে। এবার এটা জুড়ে দেবো। সাইড ভিউ মোটামুটি হলো। এই যে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা কিন্তু আমাদের সাইড ভিউ থেকে এই ফেসে ঢেকে যাবে, ফলে এইটা হলো গ্রুপের লাইনটা, এইটা হবে হচ্ছে আমাদের হিডেন। এবার এখানে আরেকটা হিডেন লাইন হবে, সেটা হলো
এই যে থ্রু আউট হোলটা নেমেছে, এই হোলটা পুরো ভেতর পর্যন্ত নেমেছে, তাহলে সাইড ভিউ থেকে দেখলে এই ভেতরে এই থ্রু হোলটা হিডেন হয়ে যাবে। এবার এই হোলটা কোথা থেকে আসবে, আমি কি করব, এইখান থেকে প্রজেকশন লাইন ফেলতে হবে। এই যে এই যে নতুন দুটো প্রজেকশন লাইন আসলো, এবার এখান থেকে আমি আবার ভার্টিক্যাল প্রজেকশন লাইন তুলব। এই যে নতুন দুটো লাইন এলো, এই থ্রু আউট হোলটা কত দূর, এই গ্রুভের এই পর্যন্ত আসবে, তার মানে এই যে হিডেন লাইন এই পর্যন্ত আসবে। তাহলে এইখানে নতুন হিডেন লাইনটা হবে এরকম। সাইড ভিউটা হয়ে গেল। এবার আমার ফ্রন্ট ভিউতে আসবে। এবার ফ্রন্ট ভিউতে বলেছে যেহেতু সেকশনাল ফ্রন্ট ভিউ, সেকশনাল ফ্রন্ট ভিউ করতে গেলে আগে আমাদের ওভারঅল আউটলাইনটা আমি টেনে নেবো। ওভারঅল আউটলাইন কোথায় আসবে, এই অ্যাঙ্গুলার লাইনটা আসবে, তারপর নিচের এই লাইনটা, তারপর সোজা যখন যাবে এইটুকু, তারপর এই গ্রুভ উঠে এই পোর্শন থেকে এইরকম ভাবে আসবে। কিভাবে আসবে আমি করি, দেখলে বুঝতে পারবে। এ হচ্ছে ওভারঅল আউটলাইনটা হলো। এবার এই যে থ্রু আউট একটা হোল আছে, এই হোলের থেকে আমার প্রজেকশন লাইন তুলতে হবে। এইবার হচ্ছে এই সেকশন লাইন এখান থেকে গেলে এই যে সামনের সারফেসটা, এই সারফেসটা পুরো থ্রু আউট আছে, ফলে এই সারফেস অনুযায়ী আমাদের কাটা পড়বে। এই যে বার রয়েছে, এই বারটাও কাটা পড়বে। এই যে হোলের সামনে এই যে এইটুকু পোর্শন, এইটুকু পোর্শনে আমাদের কাটা পড়ে যাবে, কিন্তু হোলের ভেতরে এই যে সারফেসটা এটা কিন্তু কাটা পড়বে না, ফলে আমাদের হ্যাশ লাইনটা ঠিক এইখান থেকে শুরু হবে। তাহলে হোলের এইটুকু পোর্শন বাদ দিয়ে বাকি পুরোটা হ্যাশ লাইন হবে। তাহলে আমি কি করব, প্রথমে ওয়ারের লাইন টেনে নেব। থ্রু আউট যে হোলটা আছে সেই থ্রু আউট হোল টেনে নেব। এটা হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, এরকম সেকশন লাইনের প্র্যাকটিস করতে হবে। একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় পাঁচটা প্রবলেম প্র্যাকটিস করতে 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 আমরা বুঝতে পারবো যে কোথায় হ্যাশ লাইন টানবো, কোথায় হ্যাশ লাইন টানবো না। তো এই ওভারঅল লাইন হয়ে গেল। এবার হ্যাশ লাইন, হ্যাশ লাইন কিভাবে হয়, হ্যাশ লাইন হলো হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই হ্যাশ লাইন হলো আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন কোথায় কোথায় দেবো তোমরা সেটা দেখে দেখে দিয়ে নাও।
আচ্ছা, একটু ভুল হয়ে গেল, এটা 40 না, এটা 35। এটা যেহেতু রেফারেন্স লাইন টেনেছিলাম আমাদের আঁকার সুবিধার জন্য, ফলে এটা আমরা মুছে দিতেই পারি। তো যা ডাইমেনশন আছে সেই হিসাবে সব ডাইমেনশনিং হয়ে গেল। এইবার ছোট্ট একটু কাজ বাকি আছে, সেটা হলো এই যে সেকশন লাইন, এই সেকশন লাইনটা আমাদের দেখিয়ে দিতে হবে। মানে এই যে কাটিংটা হয়েছে, কাটিংটা কোথার থেকে হয়েছে সেটা আমাদের দেখাতে হবে। তো এই ড্রয়িংটা তাহলে কমপ্লিট হলো।